রায়গঞ্জ ব্লকের কানাইপুরে 5টি দোকান ভাঙাকে কেন্দ্র করে চরম উত্তেজনা। বুধবার ভোরে জেসিবি মেশিন দিয়ে দোকান ভাঙার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের বড়ুয়া অঞ্চলের কানাইপুর মোড়ে প্রায় 25-30 বছর ধরে ব্যবসা করছিলেন মৌসুমী সাহা সহ আরও 4টি পরিবার। অভিযোগ, ভোরে কয়েকজন যুবক জেসিবির মেশিন নিয়ে এসে দোকানগুলি ভেঙে দেয়। মৌসুমী সাহার অভিযোগ, আগস্ট মাসে দোকান সংস্কারের উদ্যোগ নিতেই কিছু স্থানীয় যুবক দখলের চেষ্টা করে। থানায়, পঞ্চায়েতে, এমনকি এসডিও বিডিও অফিসে জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি। বুধবার সকালে দোকান ভেঙে যাওয়ায় হতাশ পরিবারটি রায়গঞ্জ থানায় পঞ্চায়েত সদস্য সহ 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে অভিযুক্ত ক্ষীরোদ বর্মন দাবি করেন, আমাদের নামে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরাও থানায় অভিযোগ জানিয়েছি। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা তুঙ্গে। স্থানীয়দের দাবি, বহু বছর ধরে আমরা দোকান চালাচ্ছি, এমনভাবে ভাঙা অন্যায়। তদন্ত হোক, বিচার চাই। পঞ্চায়েত সমিতির সদস্য পলাশ দেব বলেন, বিষয়টি দুঃখজনক। উভয় পক্ষের অভিযোগ প্রশাসন খতিয়ে দেখছে। বহু বছরের জীবিকা হারিয়ে কানাইপুরের মানুষ আজও স্তব্ধ ও ক্ষুব্ধ। আমার নাম মৌসুমী সাহা। এখানে ঘটনার সূত্রপাত হয়েছে গত 24শে অগস্ট। আমার মা এখানে একটা দোকান করছে, চা পুরি এগুলো হয়। আর বাদবাকি আরো 4টে দোকান এখানে রয়েছে, সঙ্গে একটা বাড়ি রয়েছে। এই জায়গাগুলো পীরের জায়গা নামে এতদিন আমরা জানতাম, কিন্তু এখন বর্তমানে জানতে পারছি এটা ভেস্ট হয়ে গেছে। তো দীর্ঘ 25-30 বছর 40 বছর ধরে এখানে একজন দোকান করে খাচ্ছে। এখানে কোনোদিন কেউ কোনো অসুবিধা করেনি। তো বিগত 23শে অগস্ট আমাদের দোকানটা রিপেয়ার করার জন্য ভাঙা হয়। তো 24শে অগস্ট এখানে ছেলে পেলে কিছু স্থানীয় ওরা এসে দোকানটা দখল করার জন্য মানে ইট, কিছু কাঠ, সিমেন্টের খুঁটি এগুলো এসে রেখে যায়, টিন। তারপরে আমরা পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতের, তাকে আমরা জানাই। তো বিষয়টা তিনি সুরাহা করতে পারেননি। পরবর্তীতে আমরা থানার দ্বারস্থ হই। থানায় গিয়ে তাদের নামে একটা লিখিত অভিযোগ করে আসি। আসার পরে 25শে অগস্ট পুলিশ প্রশাসন এখানে পৌঁছানোর আগেই ওই 4-5 জন ছেলে পেলে তারা দোকান ঘরটি দখল করতে শুরু করে এবং টিন খুঁটি লাগাতে শুরু করে। তখন আমি থানাতে ফোন করে একটা লাইভ ভিডিও শুরু করে তাদেরকে আমি বাধা দিই যে এখানে দোকান ঘরটা এভাবে করে অবৈধভাবে ওরা ভেঙে দিয়ে নতুন করে ক্লাব ঘর করার জন্য দখল করতে পারবে না। কিন্তু আমার কথা তারা শোনে না। তারা কিছু স্থানীয় মহিলাকে ডেকে নিয়ে আসে ফোন করে, আমার লাইভ ভিডিওতে সবটাই রয়েছে। তাদেরকে ডেকে নিয়ে এসে আমাকে, আমার মাকে রীতিমতন মানে লাইভ ভিডিওতে প্রকাশ্যে হুমকি দিচ্ছে রেপ করে দেওয়ার, বলছে রাস্তায় শুইয়ে দিয়ে রেপ করে দিতে। পরবর্তীতে এটা পুলিশ প্রশাসন আসে দীর্ঘ 2 ঘন্টা পরে। তো পরে 30শে অগস্ট এটা লিখিতভাবে সমাধান হয়ে যায়। গ্রাম পঞ্চায়েত প্রধান, মেম্বার তারপর হচ্ছে বড়বাবু থানার আর গ্রামবাসী কিছু উপস্থিত ছিল, সবার সামনে লিখিত একটা মানে সমাধান হয়, যেখানে বলা হয় যে যার যেরকম দোকান ছিল তারা সেভাবে দোকান করে খেতে পারবে, এখানে কোনো দোকান ভাঙা হবে না। আর যদি এই দোকানগুলো, হ্যাঁ লিখিত হয়েছে, এবার হ্যাঁ ডকুমেন্টস রয়েছে। তারপরে আইসি স্যার ওখানে পরিষ্কার ওদেরকে জানিয়ে দিয়েছে টিনগুলো যেগুলো লাগিয়ে দিয়ে গেছিল তারা যেন খুলে নেয় এবং কোর্ট অর্ডার ছাড়া কাউকে এইভাবে তোলা যাবে না। কিন্তু তারা পরবর্তীতে এটা মানে না, ওখানে মেনে চলে এসছে থানা থেকে। আসার পরে এখানে টিন খুঁটি কোনোটাই খোলে না। তার পঞ্চায়েত থেকে আমাদের একটা নোটিশ করা হয় যে নথিপত্র দেখবে, আমাদের কি নথিপত্র রয়েছে সেটা। তো আমরা সেই নথিপত্র নিয়ে আমরা গিয়েছিলাম। আমাদের যে দোকানটি রয়েছে, আমার মা যেটি দোকানটি করেন, সেই দোকানটি 2003 সালে আমার বাবা 99 বছরের জন্য লিজ নিয়েছিল 8,000 টাকার বিনিময়ে। তারপরে হচ্ছে এখানে ইলেকট্রিসিটি বিল আমরা পে করি, আর হচ্ছে ট্রেড লাইসেন্স রয়েছে। সমস্ত ডকুমেন্টস যার ডকুমেন্টস আছে সব নিয়ে আমরা হচ্ছে পঞ্চায়েতে যাই। কিন্তু পঞ্চায়েতে যাওয়ার পরে পঞ্চায়েতে বলা হচ্ছে যে ওখানে সাদা কাগজে আমাদের সই দিতে হবে, তার বাইরে কোনো কথা হবে না। তখন আমরা প্রশ্ন করি, সাদা কাগজে কেন আমরা সই দেবো? তখন উনি বলছেন যে সাদা কাগজে সই না দিলে আমরা এরপরে আর কোনো কথা বলবো না। তখন আমরা ওইখান থেকে ফিরে এসে আবার থানায় যাই। থানায় যাওয়ার পরে আইসিকে আমরা পুরো বিষয়টা আবার জানাই। আইসি স্যার ওনাকে ফোন করার পরে উনি বলছেন যে রেজলিউশন লিখতে হবে, যে কারণে সাদা কাগজে সই চাওয়া হয়েছে। তখন আইসি স্যার বলছিলেন যে সাদা কাগজে আপনারা সই দিতে এত অবিশ্বাস কেন? আপনার একটা নিয়ম আছে, রেজলিউশন লিখতে হবে। আপনারা সাদা কাগজে সই দিলে আপনাদের কি ঘর বাড়ি লিখে নিত নাকি? এটা বলেছে। তারপর পরের দিনে আমরা প্রধানকে ফোন করেছি, যেটা মানে নথিপত্র যদি দেখতে চাই আমরা দেখাবো, কিন্তু উনি আর ফোনটা ধরেনি। আমরা এখনো অপেক্ষা করছিলাম যে টিনগুলো কবে খোলা হয়, যেহেতু পঞ্চায়েত প্রধান এটা স্বীকার করেছেন, মেম্বার স্বীকার করেছেন যেগুলো খুলে দেবেন। কিন্তু আজকে ভোরবেলা আমরা যেটা দেখছি যে মোটামুটি 4:30 থেকে 5টা নাগাদ কয়েকজন এসে জেসিবি নিয়ে এসে পুরো দোকানগুলো ভাঙছে।
আমি আবার ছাদের থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো ওরা মোটামুটি এগুলো সবগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, দোকানগুলো সব। এবার আমি ছাদে ছিলাম, বাদ বাকি হচ্ছে ইনি তো বাধা দিয়েছেন, এনাদের ফোনটা কেড়ে নিয়েছে। আর অর্জুন বর্মন যে আছে, মানে ওই যে ওষুধের যে দোকানটা, ওনার ছেলে, উনি বাধা দিতে এসে ওর ফোনটা ভেঙে দেওয়া হয়েছে, মাথায় মারা হয়েছে, ও রীতিমতন হচ্ছে মেডিকেল করিয়ে এসছে, ওটা আপনারা দেখতে পাবেন। তো বাধা দেওয়ার পরে এখানকার লোকরা আপনার দোকান দখল করতে চাইছে। এবার দীর্ঘদিন ধরে সবাই দোকান করে খাচ্ছে, এবার তাদের এই জায়গাটার উপরে কোথাও গিয়ে একটা নজর পড়েছে, তারা ক্লাব বানাবে। প্রথম ছিল তারা ক্লাব বানাবে, পরবর্তীতে সেটা আবার এখানকার যে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সদস্য রয়েছেন জয়ন্তী বর্মন, উনি বলছেন এগুলো ভেঙে দিয়ে সব দুর্গা মন্দির হবে। আমরা জানতাম পীরের জায়গায় কি করে দুর্গা মন্দির হয়। আর এইভাবে করে দীর্ঘ 25 বছর 30 বছর ধরে যেখানে দোকান করে সবাই খাচ্ছে, সেখানে কারো পেটে লাথি মেরে তো এইভাবে ক্লাব ঘর তৈরি করা যায় না, দুর্গা মন্দির করা এইভাবে যায় না। তো আমরা সেটা তখন বাধা দিয়েছি। তো সেইগুলো ওরা আস্তে আস্তে করে দীর্ঘ প্ল্যান করে যে আজকে এই ঘটনাটা করবে, সেটা তো আমরা জানতে পারিনি। আমরা জানি যে প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি। আমরা পরপর পঞ্চায়েত, বিডিও, এসডিও, এসপি, ডিএম, তারপরে হচ্ছে সিএমও, সব জায়গায় আমরা চিঠি করেছি এই বিষয়টা নিয়ে। আমরা এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি, আমরা এই অপেক্ষায় ছিলাম। আপনার নাম? ফিরোজ বর্মন, কোন জায়গা এটা? কানাইপুর। আপনার নামে কানাইপুরের মোড়ের মধ্যে যে কয়েকটা দোকান ছিল, সেই দোকান ভাঙচুরের পুরো অভিযোগ আপনার নামে, কি বলবেন? পুরো অভিযোগটাই ভিত্তিহীন। হ্যাঁ, কারণ কালকে যে ঘটনাটা ঘটেছে, টোটাল ঘটনাটা আমি গোটা দিন কালকে বাড়িতে ছিলাম না। আমার অনুষ্ঠান ছিল, বাইরে মিটিং ছিল, মিটিং থেকে এসেছি। তারপরে মহিলাদের চেঁচামেচিতে আমি উঠে দেখি যে এরকম মারামারি হচ্ছে। একজন কাকি হবে আমার সম্পর্কে, ওনাকে এই বাড়ির ছেলেটা অর্জুন নামে, অর্জুন, ওর কাকা কালু, আর ওই সানি সাহা, এই তিনজন মিলে মারধর করতেছে দেখতেছি। পরে তো বাকি মহিলাগুলো দৌড়ে গিয়ে ছাড়িয়ে দেওয়া হলো আর কি, নিয়ে আসা হলো। তারা অভিযোগ করছে ভোরবেলা নাকি আপনারা জেসিবি গাড়ি নিয়ে ভোর 4টার সময় নাকি আপনারা দলবল নিয়ে সেই দোকানগুলো ভাঙচুর করেছেন। না, ভোর 4টার সময় সেটা সঠিক আমি বলতে পারছি না, কারণ আমি তো বললাম চেঁচামেচিতে আমি উঠে এসেছি। আর আমি যে কাকিমাটা ওই ভোরবেলার দিকে মর্নিং ওয়াক করতে এদিকে এসেছিল, তাদের মুখ থেকে যেটা জানতে পারলাম যে ওনারা এসেছিল এখানে হাঁটার জন্য। তো তখন দেখে এই দোকানদারগুলো দাঁড়িয়ে থেকে তখন জিসিপি নাকি ওই দোকানগুলো ভাঙাভাঙি করছে। তো যদি গ্রামের বা আমি এই কাজটার সঙ্গে যুক্ত থাকতাম, তাহলে জিসিপি ভাঙা অবস্থায় আমি ওখানে উপস্থিত থাকতাম, ওনারা তো থাকতো না। না, তো আমার তো মনে হচ্ছে বিষয়টাকে একটু তদন্ত করা দরকার, যে জিসিপিটা যখন ভাঙছে তখন ওনারা ওইখানে দাঁড়িয়ে থেকে কি করছিল। এখানকার এক দোকানদার মহিলা অভিযোগ করছে আপনাদের ছজনের নামে, রনিগোপাল বর্মন, এমনকি জয়ন্তী গ্রাম পঞ্চায়েত যে প্রতিনিধি রয়েছে তার নামে অভিযোগ রয়েছে, গোপাল, ধ্রুব, এরা যে রয়েছে, এরা নাকি আপনারা সমস্ত কিছু নাকি এখানে ক্লাব বানাতে যাচ্ছেন বেআইনি ভাবে, ক্লাব, সেই জন্য তাদেরকে উঠিয়ে দিতে যাচ্ছেন বলে এমনটাই অভিযোগ করছে। না, ক্লাবের কোনো বিষয় নেই, এটা অ্যাকচুয়ালি পীরের জায়গা। সেটা আমাদের পূর্বপুরুষ 14 পুরুষ থেকে দেখে এসেছি আমরা। এটা পীরের আগেও একটা ফাঁকা জায়গা ছিল, এটা আমি দেখে এসেছি আমার ছোটবেলার কথা। আর এটা পীরের নামেই আছে আমরা যেটা জানি। আর ইদানিং আপনার হচ্ছে আস্তে আস্তে করে সমস্ত জায়গাটা দোকান ঘর করে একটা দখল করার, সম্পূর্ণ জায়গাটা দখল করার একটা প্রয়াস চালাচ্ছে কিছু ওই গ্রামের কিছু ওই 5টা বাড়ি। তো তারা তো দীর্ঘ বছর ধরে সেখানে দোকান করছে এবং তাদের কাছে নথি নফা না লিখিত আছে তাদের কাছে, যার কাছে এবার যদি এটা সরকারি জমি হয়, সরকারি 1 নম্বর খতিয়ানের জমি হয়ে থাকে, পীরের নামে যদি জমি হয়ে থাকে, তাহলে সেই জমি কে কিভাবে লিজে কাউকে দিতে পারে, এটা কি করে সম্ভব, সেটা আমি আরো জানতে চাইছি। আমি আজকে এই ঘটনাটা শুধু আমি না, গোটা গ্রামের মানুষ আজকে প্রথম জানলো যে পীরের জায়গা কেউ কাউকে লিজে দিয়েছে। এটা আপনাদের কাছ থেকে আমি জানতে পারলাম। তাহলে এইসব দোকান তারা করতো,
তাহলে ভাঙা হলো আগে যেটা তাহলে ছিল, কে ভাঙা আগে দোকানটা? আগে যেটা ছিল এই 5টা দোকানে অবৈধভাবে, সরি মানে তাৎক্ষণিকভাবে কিছু ওই কি বলে ওটাকে, যে অস্থায়ীভাবে দোকানদারি করার একটা পাড়া থেকেই দেওয়া হয়েছিল। আর জিনার দোকান নিয়ে ক্যাচালটা শুরু হয়েছে ওই সাহা, উনি বিগত 15-20 বছর আগে বাংলাদেশ থেকে আসার পরে যে নিশ্চিহ্ন অবস্থায় ছিল, কিছু করতো না, তো গ্রামের মানুষই কিন্তু ওখানে ওকে বসার একটা সুযোগ করে দিয়েছিল। আস্তে আস্তে ও পিছাতে পিছাতে ঠাকুরের সামনের গোটা জায়গাটা, মানে পীর ঠাকুরের সম্পূর্ণ জায়গাটা উনি কিন্তু দখল করে নিয়েছে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।